প্রথম দ্বিতীয় সূত্র শেষ, এখন তৃতীয় সূত্রে পড়বো। আর দ্বিতীয় সূত্রে যে আমাদের 2 নাম্বার অঙ্ক শেষে, একদম দ্বিতীয় সূত্রের শেষে আমাদের লাস্ট ভিডিওতে শেষের দিকে ভিডিওর রেকর্ডিংটা হয় নাই, সমস্যার কারণে হয় নাই। তো এই 2 নাম্বারটা দেখো কি চাইছে, একটা বস্তুর উপর 100 নিউটন বল এই দিকে ঠেলতেছে আর 80 নিউটন বল এই দিক থেকে ঠেলতেছে। দুজন পরস্পর কি আছে, বিপরীত দিক থেকে ঠেলতেছে এবং এই বস্তুর ভর কত, 20 কেজি। বলছে কার্যকর ত্বরণ কত। ত্বরণ কখন হবে, যখন বস্তুটা চলতে থাকবে। যখন বস্তু চলতে থাকবে, কোন একটা গতিবেগ নিয়ে চলতে থাকবে, আর তখনই কি হবে, এর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তো এখন কার্যকর ত্বরণ, ভর দেয়া আছে, বলের মান দেয়া আছে, ত্বরণ চাইছে। তাহলে আমাদের সূত্র দেখো তো কি হয়। সূত্র F সমান m a। এখান থেকে আমরা এর মান বের করব, ত্বরণ চাইছে, এর সাথে m গুণন এই পাশে আসলে কি হবে, ভাগ। তাহলে a সমান f ডিভাইডেড বাই m হয়। এখন মান বসাও, m কত, ভর। ভর দেখো তো কত কেজি আছে, 20 কেজি। তাহলে এই যে ভর 20 কেজি। এখন f কি, বল। বল কত নিউটন আছে এখানে দেখো তো, 100 নিউটন, 80 নিউটন। তো এখন এই একটা বস্তুর উপর ধরো 100 নিউটন বল এদিক থেকে ঠেলতেছে, আর এদিক থেকে কত, 80 নিউটন বলে ঠেলতেছে। তাহলে এখন লব্ধি বল যে কত নিউটন বলে কোন দিকে যাবে। 100 নিউটন বল এদিক থেকে 80। তাহলে দেখো তো, এই 80 বাদ দিব এর, কারণ এদিক থেকে 80, এদিক থেকে 100, বিপরীত দিকে। বিপরীত দিকে হচ্ছে বড় মান থেকে ছোট মান বিয়োগ। 20 নিউটন বলে এই দিক যাবে না, এদিক থেকে 100 নিউটন বল এদিক থেকে 80। তাহলে 100 যাচ্ছে, 80 দিক ঠেলতেছে, ওই 80 বাদ দিয়ে কত যাবে, 20 নিউটন বলে যাবে। তাহলে এফ এর মান কত পাই আমরা, 20 নিউটন। তাহলে অ্যান্সার 20 20 কাটাকাটি 1 ms ইনভার্স। এই তো, এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র শুরু করতে পারি। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র সবচেয়ে সহজ, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তো দেখো, প্রত্যেক ক্রিয়ারই সমান, তো এফ সমান এফ। এখন দুইটা বল একই রকম হয়ে যায়। তো এই যে একই রকম হয়ে যায়, এই জন্য আমরা এখানে কি করতে পারি, যে একটা ক্রিয়া বল একটা প্রতিক্রিয়া বল, তাই ক্রিয়া বলকে 1 ধরলাম, প্রতিক্রিয়া বলকে আমরা 2 ধরলাম। এখন দেখো তো কি আছে, সমান, প্রত্যেক ক্রিয়ারই সমান, বলের মান সমান, কিন্তু কি অবস্থা আছে, বিপরীত। বিপরীতমুখী না, বিপরীতমুখী আমরা কি করতে পারি, এখানে একটা মাইনাস দিতে পারি। তাহলে এখন বোঝা গেল যে বিপরীতমুখী। তো এফ এর সূত্র প্রয়োগ করো, আমরা এই যে এফ এর সূত্র কি, এফ সমান এম এ, বা 1 আছে, তো আমরা 1, এই যে m1 a1 সমান মাইনাস f2, মানে সূত্র একই, f2 মানে m2 আর a2, বা দেখি এখানে এর ত্বরণ, ত্বরণের সূত্র তো আমরা জানি। তো m1 ইন্টু a1, a1 এর সূত্র কি, এ বা ত্বরণের সূত্র কি,
এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই তো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা জানি, তো এই সূত্র এখানে প্রয়োগ করো। 1 আছে তো আমরা সবাইকে 1 দিব। v1 মাইনাস ইউ1 ডিভাইডেড বাই টি সমান, সামনে কি আছে মাইনাস m2। এখন a2 এর ত্বরণের সূত্র একই রকম হবে, শুধুমাত্র 2 হবে। কি v2 মাইনাস ইউ2 ডিভাইডেড বাই টি। এখন আমরা v1 u1 v2 u2 দিলাম, কিন্তু t1 আর t2 কেন দিলাম না? t1 t2 কেন দিলাম না? কারণ যখনই একটা বলের ক্রিয়া হয় ওই সময়ই প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। তার মানে ধরো তুমি যদি কোনো একটা দেয়ালে আঘাত করো, তাহলে তুমি দেয়ালে আঘাত করার সাথে সাথে ব্যথা পাবে, নাকি পরের দিন যে ব্যথা পাবে? সাথে সাথে ব্যথা পাবে না। তার মানে একই সময় তুমি ক্রিয়া বল প্রয়োগ করতেছো, প্রতিক্রিয়া দিচ্ছে সাথে সাথে। ঠিক আছে? তো এই জন্য এই ক্রিয়ার প্রতিক্রিয়ার সময় কি হয়, সমান থাকে। এজন্য আমরা t1 আর t2 দেই নাই, দুইটার সময় একই tt। তো এখন এখান থেকে কি হয়, tt কাটাকাটি যায়, তো t আর t কাটাকাটি যায়, এই t কাটাকাটি, কারণ এটা ভাগ আছে ওই পাশে গেলে গুণন, তাহলে মানে উপরের t আর নিচে t কাটাকাটি যায়। তো এখান থেকে এখন m1 এর সাথে গুণ করে দাও। m1 এর সাথে গুণ করলে কি থাকে, m1 v1 মাইনাস m1 u1 সমান, এই মাইনাস সহ দুইজনকে গুণ করো, তাহলে মাইনাস m2 v2 মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2। তো আমরা কি করব, ইউ গুলোকে একসাথে করব এবং ভি গুলোকে একসাথে করব। তাহলে করি, দেখো আমাদের m1 u1 এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, আর এই মাইনাস থেকে এই পাশে নিয়ে আসি, মানে মাইনাস ওই পাশে গেলে প্লাস, এই মাইনাস এই পাশে নিয়ে আসলে প্লাস। তো এখানে কি থাকে, m1 v1 এই মাইনাস এই পাশে নিয়ে আসো, প্লাস m2 v2 সমান, এখানে গেছে m2 u2, আর এই মাইনাস m1 u1 ওই পাশে গেলে প্লাস, এই যে প্লাস m1 u1 আছে কি প্লাস m2 u2। ঠিক আছে? এখন এটা আমরা মানে আদি ভরবেগটা আমরা প্রথমে লিখি এবং শেষ ভরবেগটা আমরা পরে দেই। এই তো এটা লিখতে পারি যে সুতরাং m1 u1 মানে পক্ষান্তর করবো আর কি, ডান পাশের মান বাম পাশে লিখবো, বাম পাশের মান ডান পাশে লিখবো। m1 u1 প্লাস m2 u2 সমান কি হয়, m1 v1 প্লাস m2 v2। এটা আমাদের কি ভরবেগের সংরক্ষণ সূত্র। এই তো ভরবেগের সংরক্ষণ সূত্র। কি পাইলাম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন প্রথমটা কি আর শেষেরটা কি দেখো, এইটা এটাকে কি বলা হয়, এটাকে ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়। এটাকে আমরা বলি কি ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্র, আচ্ছা। এবং এটাকে আবার ওই যে নিত্যতার সূত্র থাকবে প্রশ্নে, নিত্যতার সূত্র একই বুঝাবে। আচ্ছা, এখন এই সূত্র বা এই রকেটের গতি এই সূত্র মেনে চলে।
রকেটের গতি এই সূত্র মেনে চলে। এখন এই যে এটা আমাদের যদি আমরা বাংলায় বলতে চাই যে এই সূত্রটা, তো কি দেখো তো, ভর ইন্টু বেগ, ভরবেগ, এখানেও ভর ইন্টু বেগ, ভরবেগ আছে, তাহলে এটাকে আমি আদি ভরবেগের সমষ্টি আর এর পরেরটা কি শেষ ভরবেগের সমষ্টি, কারণ ইউ আদি বেগ আর ভি কি শেষ বেগ, আদি ভরবেগ আর পরেরটা কি শেষ ভরবেগ। তাহলে আমরা এই যে এটাকে বলা হয় সংঘর্ষের পূর্বে ভরবেগ, আর এটা সংঘর্ষের পরে। সংঘর্ষ মানে কি, ধর কোনো একটা গাড়ি দুই দিক থেকে আসতেছে, আস্তে 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 এই যে সংঘর্ষ বেঁধে গেল, এখন বিপরীত দিক থেকে আসতে হবে তা না, একই দিক থেকে আসতে সংঘর্ষ হইতে পারে, দুইজন দুই দিক থেকে যাচ্ছে, এর গতিবেগ বেশি, এরকম ধাক্কা লাগতে পারে গাড়িতে, তো এটাও সংঘর্ষ। এখন এটাকে বলা হয় কি সংঘর্ষের পূর্বে ভরবেগ, আর এটা কি সংঘর্ষের পরে ভরবেগ। সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কি থাকে, সর্বদা সমান থাকে। আচ্ছা, আমরা এই যে তৃতীয় সূত্রতে কি পাইছিলাম আমরা, F1 F1 সমান মাইনাস F2, এটা পাইছিলাম। এখন আমরা মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয় না, প্লাস হয়, দেখো তো এই পাশে নিয়ে আসলে প্লাস পাই আমরা, বা F1 মাইনাস এই পাশে নিয়ে আসলে F2 সমান ওই পাশে কি থাকলো, কোনো কিছুই নাই, তার মানে কি জিরো। এমসিকিউ টাইপ এরকম হয়। ঠিক আছে, F1 প্লাস F2 সমান কি জিরো। এখন আমাদের ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র লিখি এখানে, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। এখন দেখো এটা প্রথমত কি, যে সংঘর্ষের পূর্বে ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ, আর ওইটা কি সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে, সংঘর্ষের পূর্বে আর কি সংঘর্ষের পরে। এখন এই যে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কি থাকে, সমান থাকে। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে এবং পরে, এবং পরে মোট মোট ভরবেগ বা বলতে পারি ভরবেগের সমষ্টি সমান থাকে। তাহলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা সমান থাকে। এই তো আমরা যেটা পড়ছি, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, এটা কি সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে। এখন সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে মাঝখানে কি আছে, সমান, তার মানে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা সমান থাকে। এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো তো, ক্রিয়া প্রতিক্রিয়া
ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া কি পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী? ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর পরস্পর কি সমান কিন্তু বিপরীতমুখী। কিন্তু বিপরীতমুখী। এই যে সমান কিন্তু কি বিপরীতমুখী, এই যে মাইনাস বিপরীতমুখী। 2 নাম্বার, ক্রিয়া প্রতিক্রিয়া এরা দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। এখন এটা 2 মার্কের জন্য আসতে পারে যে ক্রিয়া প্রতিক্রিয়া মানে ভিন্ন ভিন্ন বস্তুর উপর বা দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য অবশ্যই দুইটা বস্তুই লাগবে। কারণ একটা আমি যদি একটা মানে আমি ধরো এই দেয়ালে আঘাত করলাম, তাহলে এটা ক্রিয়া, আর যেখান থেকে অন্য একটা বস্তু থেকে আসবে এটা হচ্ছে কি প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য সবসময় আমাদের কি লাগবে, দুইটা বস্তুই লাগবে। এখন 3 নাম্বারটা দেখো, এটা কি করে, একই সময় ধরে ক্রিয়া করে, একই সময়। তার মানে যখনই ক্রিয়া হয় তখনই প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া এই জন্য আমরা ওই যে আমরা সূত্র দেখলাম যে দুইজনের টি কি সমান। তো টি কেন সমান, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার সময় কি থাকে, সমান থাকে। একই সময় ধরে ক্রিয়া করে, ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় ধরে ক্রিয়া করে। ঠিক আছে, একই সময় ধরে ক্রিয়া করে। এইটা আমাদের কি ক্রিয়া প্রতিক্রিয়ার কাহিনীগুলো যে ঘটে। এখন ক্রিয়া প্রতিক্রিয়া আমরা হাঁটার সময় প্রযুক্ত করি। নিউটনের 3য় সূত্র কি হয়, হাঁটার সময় প্রযুক্ত হয়। হাঁটতে গেলে আমরা পায়ের গোড়ালি দ্বারা বল প্রয়োগ করি, মানে ক্রিয়া বল প্রয়োগ করি। ভূপৃষ্ঠ থেকে আমাদের কি দেয়, প্রতিক্রিয়া বল দেয়। তাহলে আমরা এর কারণে কি করতে পারি, হাঁটতে পারি। দেখো, হাঁটার ক্রিয়াটা লিখে রাখি। হাঁটার ক্রিয়া প্রতিক্রিয়া। এই যে ভূপৃষ্ঠ, এখন ভূপৃষ্ঠে ধরো এই যে এরকম এই যে হাঁটার সময় আমরা কি করি, পায়ের গোড়ালি দ্বারা বল প্রয়োগ করি। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রিয়া বল প্রয়োগ করি। আর ভূমি থেকে আমাদের কি করে, প্রতিক্রিয়া বল দেয়, ক্রিয়া প্রতিক্রিয়া। এই কারণে আমরা কি করতে পারি, ভূপৃষ্ঠে হাঁটতে পারি। এখন এই যে আমরা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বালিতে হাঁটা কষ্টকর কেন। তাহলে দেখো তো, বালিতে হাঁটলে কি হয়, বালির কণাগুলো সরে যায়। আর যদি শক্ত রাস্তায় বা পিচের রাস্তায় আমরা হাঁটি, তাহলে এগুলো কিন্তু সরে যায় না, এর কণাগুলো সরে যায় না। এই জন্য আমরা ঠিকঠাক মতো ক্রিয়া বল প্রযুক্ত করি এবং ভূপৃষ্ঠ থেকে আমাদের কি দেয়,
প্রতিক্রিয়া বল দেয়। এজন্য আমরা শক্ত রাস্তায় বা পিচের উপর রাস্তায় ভালোভাবে হাঁটতে পারি, কিন্তু যখনই বালির রাস্তায় হাঁটতে যাব, বালি থাকবে, তখন বালির কণাগুলো কি সরে যায়, পা ফেললে বালির কণাগুলো সরে যায়। এজন্য আমরা ঠিকভাবে ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না এবং ভূমি থেকেও আমরা কি প্রতিক্রিয়া বল পাই না। এজন্য বালিতে হাঁটা কষ্টকর। বালিতে হাঁটা কষ্টকর। এখন বালিতে হাঁটা কষ্টকর কারণ আমরা তো বুঝতে পারছি, তাই না? বালিতে হাঁটা কষ্টকর কেন? বালিতে হাঁটা কষ্টকর কেন? কারণ আমরা ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না, এই জন্য প্রতিক্রিয়া বল ঠিক মতো পাই না। বালিতে হাঁটা কষ্টকর এর কারণ হইতেছে বালির কণাগুলো সরে যায়। ঠিক আছে, বালির কণাগুলো সরে যায় কখন? আমরা যখন পা ফেলি, ক্রিয়া বল প্রয়োগ করতে যাই, তখনই কি হয়, বালির কণাগুলো সরে যায়। তো বালির কণাগুলো সরে যাওয়ার ফলে আমরা কি করতে পারি না, ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না ভালোভাবে। বালির কণাগুলো সরে যায় ঠিক মতো, ক্রিয়া বল ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না। ঠিকমতো ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না, যার কারণে কি হয়, আমরা প্রতিক্রিয়া বলও পাই না। ক্রিয়া বল প্রয়োগ করতে পারি না, যার কারণে ভূপৃষ্ঠ কর্তৃক প্রতিক্রিয়া বল পাই না। তো এই কারণে আমরা বালির উপর দিয়ে ভালোভাবে হাঁটতে পারি না। ঠিক আছে, এই তো ছিল নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, ভালো থাকো সবাই।